তো আমরা আজকে এখানে একটা ক্লাস 2 নামে একটা ফোল্ডার ওপেন করলাম। এখানে আমরা একটা ফাইল নেই, এটার নাম দেই ইন্ডেক্স। এটার নাম যে কোনো কিছু দিতে পারো, ধরুন index.html। আমরা যেহেতু HTML নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের HTML এর প্রথম কি দিতে হয়, এখন তো তুমি পারো, আমার মুখে মুখে বলবো ডক টাইপ HTML, তারপরে দিতে হবে HTML ট্যাগ। এরপরে আমাদের দুইটা ট্যাগ হবে ভিতরে, কি হবে, হেড টাইটেল, দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তারপরে এর নিচে আমাদের আরেকটা ট্যাগ হবে, এটা কি, বডি ট্যাগ। এবার বডি ট্যাগের ভিতরে আমরা H1 থেকে H6 পর্যন্ত দিছি, দিস ইজ হেডলাইন ট্যাগ। তারপরে আমরা আর কি শিখছিলাম, প্যারাগ্রাফ শিখছিলাম। হ্যাঁ, তো প্যারাগ্রাফের মধ্যে এখানে আমরা প্যারাগ্রাফের পি ট্যাগের মধ্যে আমরা একটা প্যারা নিয়ে আসি, আর পাশাপাশি আমরা আমাদের এই যে ক্লাস 2টা এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। তো তুমি যখন ডিজাইন করতে যাব, তখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে ডাটা দিয়ে দিবে, সেই ডাটাগুলো আমরা ইনপুট দিব। যখন আমাদের হাতে ডাটা থাকবে না, তখন আমরা আমাদের কাজের স্বার্থে, ডিজাইনের স্বার্থে এই যে লোরেম ইপসাম এই সাইট থেকে ডামি কন্টেন্ট নিব। এগুলার আসলে কোনো মিনিং নেই, কিন্তু এগুলো এমনি ওয়েবসাইট ডিজাইনের জন্য ইউজ করা হয়। বুঝতে পারছো? এখান থেকে আমরা এতটুকু ধরো এই যে কপি করে এখানে পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। তো এরপর আমরা যদি এটাকে সেভ করে রিলোড দেই, তাহলে আমাদের এটা চলে আসবে। এরপর আমরা ইমেজ ট্যাগ শিখছিলাম, আর পাশাপাশি আরেকটা কি ট্যাগ শিখছিলাম, এই ট্যাগ শিখছিলাম। এই ট্যাগের একটা অ্যাট্রিবিউটের নাম কি, href। href এর ভিতরে কি দেওয়া হয়, লিঙ্ক দেওয়া হয়, অর্থাৎ আমরা এখান থেকে যেই লিঙ্কে যাইতে চাই, তো আমরা এই লিঙ্কটা এখানে দেই। href এর আরেকটা আছে, যদি আমরা সেম ট্যাবের ভিতরে ওপেন করতে চাই তাহলে কোনো কিছু দিতে হবে না, আর যদি আমরা নিউ ট্যাবের মধ্যে ওপেন করতে চাই তাহলে কি দিতে হবে, টার্গেট। টার্গেট কীভাবে দিতে হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার আমরা এখানে লিখে দিলাম যে ক্লিক হিয়ার। এখন আমরা যদি এখানে রিলোড দিই, তাহলে আমরা এটা দেখতে পারবো। এখানে একটা জিনিস এখন দেখো, ধরো আমরা চাচ্ছি যে এই যে প্যারাগ্রাফের ভিতরে এটাকে আমরা একটু মোটা করে শো করাইতে, এটাকে বলা হয় বোল্ড করা। অর্থাৎ এই যে এখানে একটু লক্ষ্য করো, এই যে এই শব্দটা একটু মোটা আছে না, দেখো লোরেম ইপসাম এই শব্দটা একটু মোটা আছে না, এই যে শব্দটা মোটা থাকে এটাকে বলা হয় বোল্ড। কি বলা হয়, তো কোনো একটা শব্দকে বোল্ড করার জন্য ওই শব্দের আগে পরে লিখতে হয় স্ট্রং ট্যাগ। কি লিখতে হয়, আমরা এই যে এখানে লিখি যে স্ট্রং ট্যাগ লিখলাম। এখন আমরা এইটুকুকে জাস্ট কাট করে সিলেক্ট করে Ctrl+X দিলে কি হয়, কাট হয়। এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে যদি এখন আমরা এখানে রিলোড দিই, যে দেখো কি আসছে, এখানে বোল্ড হয়ে গেছে। তাহলে কি করতে হয়, স্ট্রং লিখে আমরা এটাকে যে শব্দ, ওই শব্দের আগে স্ট্রং ট্যাগ এবং পরে স্ট্রং ট্যাগটা ক্লোজ করে দিব, তাহলে এটা কি হবে, বোল্ড হয়ে যাবে। এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখবা কোনো একটা শব্দ একটু হালকা বাঁকা থাকে। কি থাকে, বাঁকা থাকে, এটাকে বলা হয় ইটালিক। কি বলা হয়, ইটালিক। ধরো আমরা চাচ্ছি এই যে এটাকে ইটালিক করে দিতে, তো ইটালিক করার জন্য আমরা যদি এখানে ইটালিক ট্যাগের জন্য ইউজ করা হয় em ট্যাগ, যদি আমরা ইউজ করি, আমরা এইটুকু শব্দকে এইটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে রিলোড দেই, দেখো এই এতটুকু শব্দ দেখছো আলাদা করে কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে না, তাহলে এটাকে বলা হয় ইটালিক। এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো স্ট্রং আর একটা হলো ইটালিক করে শিখলাম। ধরুন আমরা চাচ্ছি এই যে প্যারাগ্রাফটা এখানে শেষ হলো,
এখানে ধরো আমরা আরেকটা প্যারাগ্রাফ দিই, তো আমরা এই যে এই এই প্যারাগ্রাফের নিচে এখানে আরেকটা প্যারাগ্রাফ দিই, তাহলে আমরা পি ট্যাগ দিলাম। এখন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটা সুবিধা আছে, তুমি যদি এই যে লোরেম এসএমের ডামি ডাটা, এই যে ডামি ডাটা যদি এখানে আনতে চাও, তো এখান থেকে কপি না করে শুধুমাত্র এই জায়গার মধ্যে এই যে লোরেম লিখে এন্টার দিলেই তোমার এই ডামি ডাটা চলে আসবে। এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা বৈশিষ্ট্য, বুঝতে পারছো? তাহলে আরও সহজ হয়ে গেল না? এখান থেকে কপি করা থেকে তুমি এখানে লিখে দিয়ে দিলে। এখন এখানে দেখো দুইটা প্যারাগ্রাফ, আমরা চাচ্ছি দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা লম্বা একটা দাগ থাকবে। কি থাকবে? একটা লম্বা দাগ থাকবে। এই যে লম্বা দাগ থাকে ডানে বামে, এটাকে বলা হয় হরিজন্টাল রো। কি রো? হরিজন্টাল রো। আর উপরে নিচে যদি থাকে এটাকে বলা হয় ভার্টিক্যাল রো। কি বলা হয়? ভার্টিক্যাল। আমরা একটা হরিজন্টাল রো দিতে চাই, তাহলে শব্দ কি? হরিজন্টাল রো। দুইটা শব্দের প্রথম অ্যালফাবেটটা কি? এইচ আর হইল আর, এটাকে বলা হয় এইচ আর ট্যাগ। এই যে আমরা জাস্ট শুধু এইচ আর ট্যাগের কোনো শেষ নাই, শুধু শুরু। ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে দেখতে একটা হরিজন্টাল, এটা কি আছে? হরিজন্টাল রো। তো হরিজন্টাল রোর ট্যাগটার নাম কি? এইচ আর। তোমার শুধু ওই জিনিসটার নামটা মনে থাকলে, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ, হেডলাইনের জন্য এইচ ট্যাগ, টাইটেলের জন্য টাইটেল ট্যাগ, বডির জন্য বডি ট্যাগ, হেডের জন্য হেড ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এ ট্যাগ দিলাম এখানে, এ ট্যাগকে কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ। অর্থাৎ এই অ্যাঙ্কর মানে লিঙ্কিং করা। অ্যাঙ্কর মানে কি? লিঙ্কিং করা। এ ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক করি, এই জন্য এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমরা আজকে কয়টা জিনিস শিখলাম? এখন স্ট্রং ট্যাগ শিখলাম, ইয়াম শিখলাম, এইচ আর ট্যাগ শিখলাম। তারপরে তুমি হচ্ছে এই যে W3 স্কুলসে যাবা। W3 স্কুলসে যাওয়ার পরে এখানে HTML লিখবা। HTML এ যাওয়ার পরে এখানে দেখবা যে HTML এর ট্যাগসের একটা লিস্ট আছে, এই যে ট্যাগ লিস্ট দেখছো? ট্যাগ লিস্টে ক্লিক করব, এখানে সব ধরনের ট্যাগের একটা কি পাবা? লিস্ট পেয়ে যাবো। তা আমরা একদম সবগুলো আপাতত আমাদের দরকার হবে না, আমাদের যেগুলো যেগুলো ইমার্জেন্সি দরকার সেগুলো আমরা শিখব। ঠিক আছে? আমরা এখন শিখব হচ্ছে ফর্ম তৈরি করা। কি তৈরি করা? ফর্ম তৈরি করা শিখব। তো ফর্ম কি? দেখো আমি একটা ধরো সাইট ওপেন করি। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা কি? ফর্ম। এই ফর্মের মধ্যে কি কি থাকে? ইউজার নেম থাকে, ইমেল থাকে, অনেকগুলো ইনপুট আমরা ইউজার থেকে নেই। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি থাকে? এই ধরনের ডাটাগুলো থাকে না? যদি ধরো আমরা ফেসবুকটা একটু দেখি, যে কোনো কিছুর জন্য কি থাকে? এই যে ফর্মের মধ্যে কিছু ডাটা থাকে। হ্যাঁ, এগুলো আমরা ইউজার থেকে